ঘুমানোটা ইবাদত। এই মা বোনেরা শুনে নিন, আমার মায়েরা বোনেরা শুনে নিন, ঘুমানোটা ইবাদত। কি করে হবে? ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন। মা বোন বাবাজিরা শুনে নিন, নবীজি বলেছেন ঘুমানোর আগে অজু করবে, ঘুমানোর আগে অজু করে নেবে, ঘুমানোর আগে বাতিটা অফ করবে, ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেবে, ঘুমানোর আগে দোয়া বলবে, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কোথায় আছেন আপনি? খালি নামের আগে মোহাম্মদ লিখলেই মুসলমান, শুধু নামাজ পড়লে রোজা রাখলেই মুসলমান না বাবা। বাড়ি থেকে ভাববেন, ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম। যতক্ষণ ঘুমাবেন নবী যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে ঘুমাবেন, ইবাদত বলে গণ্য হবে। ব্যবসা করাটা ইবাদত, ব্যবসা করাটা ইবাদত। যারা এখানে ব্যবসায়ী আছেন শুনে নিন বাবা, ব্যবসা করাটা ইবাদত। কি করে হবে ব্যবসা ইবাদত? নবীজি বলেছেন ব্যবসা শুরু হবে আল্লাহর নাম। দোকান যখন খুলবেন আল্লাহর নাম নিয়ে খুলবেন, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে বন্ধ করবেন, নবীর তরিকায় ব্যবসা করবেন। নবীজি যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করুন। নবীজি কিভাবে ব্যবসা করেছেন? নবীজি বলেছেন খবরদার ব্যবসায় ঠকাবে না মানুষকে, ওজনে কম দেবে না। কোরআনে আল্লাহ বলেছেন হারাম, ওজনে কম দেওয়া হলো হারাম। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে একটু ভাববেন এসব। এজন্য ইবাদত খালি ভাববেন না নামাজ আর রোজাটা শুধু ইবাদত। ইবাদত কিরকম আছে একটা একটা করে আপনাকে বলছি। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে এখানে যত পুরুষ বসে আছেন আর নারীরা যারা বসে আছেন, এই নারী আর পুরুষদেরকে আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে 10 রকম প্রশ্ন করবেন। করকম 10 রকম প্রশ্ন হবে আমার আপনার। এখানে বসে বসে আজকের এই 10 রকম প্রশ্ন উত্তরগুলো খুঁজুন। যদি উত্তরগুলো পেয়ে যান আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তরগুলো না পান তাহলে আজ থেকে মরণ পর্যন্ত এই উত্তরগুলো খুঁজে বের করবেন। 10টা প্রশ্ন হবে একজন পুরুষকে, একটা পুরুষকে 10 রকম প্রশ্ন করা হবে। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলবেন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? স্বামী হিসাবে এখানে যারা স্বামী হয়ে বসে আছেন স্ত্রীর হক আদায় করেছেন? নবীজি বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। 17টা শিক্ষা যদি বলি কল্পনা করতে পারবেন না। বলবো 17টা শিক্ষা কি? শুনবেন? শোনেন। 1 নাম্বার, নবীজি আপনি তো স্বামী হয়েছেন, খালি বিয়ে করেছেন মানে হয়ে গেছেন নাকি? এত সোজা নয়, আপনাকে ছাড়া হবে কিয়ামতের মাঠে। 1 নাম্বার নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে কি করবে? আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দেওয়া অভ্যাস আছে? ভাবুন বসে। 2 নম্বরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে পেশাব যেন না ফেরে। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। এরপরে নবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, এই মা বোনেরা শুনে নিন, হাতের চুড়ি কোনোদিন 1-এর বেশি পরবেন না। নবীজি বলেছেন 1 হাতে 1টা চুড়ি পরবে মেয়েরা, 1 হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। কেন? নবী বললেন তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা আলাদা বালিশ, স্ত্রী একটা আলাদা বালিশ, খবরদার নয়। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে।
কোথায় আছেন আপনি? এখানে যারা মেয়েদের বিয়ে দিয়েছেন শ্বশুর হয়েছেন, এখানে অনেক শ্বশুর বসে আছেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন না একটু। এখানে অনেক শ্বশুর বসে আছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাহলে নবী একজন শ্বশুর, আপনিও শ্বশুর, নবীও শ্বশুর। চলুন দেখে এই দুই শ্বশুরের পার্থক্য করে একটু দেখি। আসমান আর জমিন তফাৎ। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছেন কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? আর নবীজি তার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে যান, দয়া করে একটু শুনে যান, আমি আপনাদের করজোড়ে বলছি। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছেন কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, এই তো দিয়েছিলেন। আর দান সাজ দিয়েছিলেন। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা, দুটো জামা, একটি মাত্র চামড়ার বালিশ। আল্লাহ রাসূল বললেন আমার মেয়ে ফাতেমা আর আলী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, ওদের স্বামী স্ত্রীর মহব্বত, আল্লাহর রহমত নাজিল হবে। আর আপনি কি করেছেন? আপনি বাপ। চলুন, কতটা পরিমাণ খাবে, কতটা পরিমাণ খাবে? পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে। চেপে 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 পান মশলা রাস্তার ওপারে কে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? রাগ করবেন না। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? 20 পিস রসগোল্লা খাওয়ার পরে হুজুর বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না। বুঝতে পারেননি কথাটা না? 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা আগে যে 20 পিস খেলি ওটা কি? নিম পাতার নাড়ু? বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ। চলুন এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন খাওয়া হয়ে গেল, আল্লাহর নাম নাম। তাহলে খাওয়া শুরু হবে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় খাবেন, যতক্ষণ খাবেন ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। এরপরে আসছি নবীজি আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন? বিয়ের দিনে আপনার মেয়ে, বিয়ের দিনে বরযাত্রী এসে খেয়ে চলে গেল, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, বরের গাড়ি দাঁড়িয়ে আছে, আপনার মেয়েকে নিয়ে যাবে। তা আপনার মেয়েকে যখন নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় আপনার মেয়ে কি করেছিল? আপনার মেয়ে করেছেন কি? মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, ভাই বোনের গলা জড়িয়ে কেঁদেছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছিল। আপনার গলা জড়িয়ে যখন কাঁদছিল আপনি মেয়েকে সান্ত্বনা দিয়ে কি বলেছিলেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। ঠিক না বেটা? আর আল্লাহর নবী কি বলেছিলেন শুনে নিন। আপনি আপনার মেয়েকে এই বলে সান্ত্বনা দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, কাঁদিস নি মা, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে কি বলেছিলেন শুনে নিন। মা বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন বাড়িতে গিয়ে ভাববেন, নবীজির মেয়ে ফাতেমা নবীজির কাছে এসে বলছেন, যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছেন, আলীর বাড়ি যাচ্ছেন, মা ফাতেমা এসে বলছেন আব্বাজান আজ মা খাদিজা বেঁচে নেই, আপনি আমার আব্বা, আপনি আমার মা, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি জীবনের প্রথম, কেমন ভাবে চলবো বলুন? নবীজি একটাই কথা বলেছিলেন, শুনে নিন শিবদাসপুরের মানুষেরা শুনে নিন। নবীজি একটাই কথা বলেছিলেন, ফাতেমা ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বলল? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন মরণ পর্যন্ত মা ফাতেমা করেছিলেন কি? স্বামী এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, আমার মা বোনরা ভালো করে শুনে নিন। স্বামী কি জিনিস
স্বামী কি জিনিস হিন্দু মুসলিম শুনে নিন। স্বামী কি জিনিস মা ফাতেমা করেছেন কি, একদিনের একটা ছোট্ট ঘটনা। হযরত আলী নবীজির দরবার থেকে বাড়ি আসছেন, অনেক রাত হয়ে গেছে। ফাতেমা, হাসান হোসাইন দুটো বাচ্চা ছেলে আছে। হযরত আলী না বাড়িতে রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছেন, ইস ছি, 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 কি ভুল করলাম, এত রাতে বাড়ি যাচ্ছি, ফাতেমা আছে আর হাসান হোসাইন দুটো বাচ্চা রয়েছে, কি না ভাবছে। এসেছেন হযরত আলী, এসে ওই ঘরের বালাটা আস্তে করে নাড়া দিয়ে বলেছেন, হালকা আওয়াজে বলেছেন, ফাতেমা। একবার ডেকেছে ফাতেমা বলে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা করেছেন কি, নবীর কন্যা ফাতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছেন। তখন হযরত আলী বলছেন, ফাতেমা কিছু মনে করো না, আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, আগামী কাল থেকে তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে, হাসান হোসাইনকে খেয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দেবে, আমি যত রাতে বাড়ি ফিরি না কেন আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফাতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন। শিবদাসপুরের পিতারা ভালো করে শুনে নিন, পিতারা ভালো করে শুনে নিন, আর মারা ভালো করে শুনে নিন, মেয়ের মায়েরা আর মেয়ের বাপেরা শুনে নিন। সেদিন মা ফাতেমা বলেছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার, মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, মায়ের স্বভাবটা কি একটু খুলে বলো তো শুনি। তখন ফাতেমা বলছেন, আমরা হলাম 7 ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। তো 3টে পুত্র সন্তান বাল্যকালে মারা যায়, 4টে কন্যা সন্তানকে জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়ে ফাতেমা। বলছে আমাদের 4 বোনকে আমার মা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে শুইয়ে দিয়ে, আমি ফাতেমা আমার মাকে নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি আমার মা খাদিজাকে। আমার মা করতেন কি, খেতেন না, শুতেন না যতক্ষণ না আমার আব্বা বাড়ি আসতেন। আব্বা যখন বাড়ি এসে একবার খাদিজা বলে ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন, আমার মা করতেন কি, লাব্বাইক বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য এই কাজটা করে, আরে আপনার স্ত্রী তো আপনার জন্য করে না, তা আপনার মেয়ে জামাইয়ের জন্য করবে কি করে? ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। রাগ করবেন না। আপনি কি করে বুঝবেন আপনার স্ত্রী ছোট লোক ঘরের মেয়ে? মা বোনেরা শুনে নিন, আপনি কি করে বুঝবেন আপনার স্ত্রী ছোট লোক ঘরের মেয়ে? শুনে নিন, হিন্দু মুসলিম সকলকে বলছি, কি করে বুঝবেন আপনার স্ত্রী ছোট লোক ঘরের মেয়ে? শুনে নিন, গায়ের চামড়া দেখে বোঝা যায় না মানুষকে। শুনে নিন, বেশি নয়, ঈদের সময় আর পুজোর সময়, হিন্দু ভাইদের পুজো আর আপনাদের মুসলমানদের ঈদ, ঈদ বা পুজোর সময় করবেন কি, আপনি করবেন কি, আপনার ঈদের আগের দিনে, চাঁদ রাতের দিনে 2টো শাড়ি কিনবেন। 2টো শাড়ি, একটা শাড়ি নেবেন 1000 টাকা দামের, আর একটা শাড়ি নেবেন 3000 টাকা দামের। 1000 টাকা দামের শাড়িটা নেবেন আপনার মায়ের জন্য, আর 3000 টাকা দামের শাড়িটা নেবেন আপনার শাশুড়ি মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য। তা মোট 4000 টাকা দামের 2টো শাড়ি কিনবেন, এনে আপনার স্ত্রীকে দেবেন চাঁদ রাতে, ঈদের দিন রাতের বেলা দেবেন, দিয়ে বলবেন, সোনা, বউকে বলবেন, সোনা এই 2টো শাড়ি কিনেছি, একটা শাড়ি আমার মায়ের জন্য নিয়েছি, এর দাম 1000 টাকা, আর একটা শাড়ি তোমার মায়ের জন্য নিয়েছি, এর দাম 3000 টাকা। মা পড়তে ভালোবাসে তো। এই কথাটা শোনার পরে যদি আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে আপনাকে এই কথাটা বলে, এটা কেন করলে, এটা কেন করলে বলো, কি তোমার মায়ের শাড়িটা 1000, আমার মায়েরটা 3000, এটা কেন করলে? 2টো মিলে তো 4000 হয়, 2টো মিলে 4000 হয়, তাহলে 2টো শাড়ি নিতে পারতে, 2000 করে 2টো শাড়ি, কালারটা আলাদা করতে পারতে। যদি এই কথা বলে, জানবেন ওই মেয়েটার মা ভালো, ওর গোষ্ঠী ভালো, ভদ্র ঘরের মেয়ে, ভদ্র ফ্যামিলির মেয়ে, সে সাদা কালো মেয়ে হতে পারে, যেই মেয়ে হতে পারে। আর যদি দেখেন আপনার স্ত্রী আপনার মায়ের শাড়ির দিকে না তাকিয়ে ওর মায়ের ওই 3000 টাকার দামের শাড়িটা নিয়ে যদি বলে, আমার মা না, আমার মা না, এর থেকে আরো দামি শাড়ি পরি, জানবে ছোট লোক ঘরের মেয়ে, একদম স্পেশাল ছোট লোক ঘরের মেয়ে। কি বুঝলেন? শুনে নিন, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না? ঠিক। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক।
এজন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মেয়ের মায়েরা শুনে নিন, কি হিন্দু কি মুসলিম, মেয়ের মায়েদের বলে যাচ্ছি, ছেলের মায়ের সঙ্গে বেশি টেক্কা দিতে যাবেন না। কি জিনিস আপনি পেটে ধরেছেন 10 মাস 10 দিন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, কি জিনিস আপনি ভালোই জানেন। ওই মেয়ের কথা শুনে হঠাৎ করে মেয়ে ছেলের মাম্মার নামে, ছেলের নামে বধূ নির্যাতন কেস করার আগে 10 বার ভাববেন, খারাপ সেন্স নেবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো। তখন সাহাবীরা বললেন, সঙ্গীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে? মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে। তখন নবীজি বললেন, কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে স্বর্গে যাবে না নরকে যাবে, মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কি করে বুঝবেন? তখন নবীজির কথা শুনে সাহাবীরা চুপ করে গেলেন। নবীজি নিজেই বলে দিলেন, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত ধর্মের কাজ করুক, ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। শুনে নিন, আজকে 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে। কি কি? 1 নাম্বার নবী বললেন, ওই মেয়েটা হবে জাহান্নামী নারী, নরকবাসিনী নারী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। জানি না কেন মেজাজ দিয়ে কথা বলে, কারণ থাকতে পারে, হয়তো মনে হচ্ছে নারীটা, মেয়েটার দেখতে খুব সুন্দরী, ছেলেটার দেখতে অত ভালো নয়। মেয়েটা হয়তো গায়ের রং ফর্সা, স্বামীর গায়ের রং কালো। অথবা হতে পারে মেয়েটা হয়তো গরিবের, ছেলেটা হয়তো গরিবের ছেলে, মেয়েটা হয়তো কোটিপতির মেয়ে। হয়তো হতে পারে ছেলেটা 8 পাস, মেয়েটা হয়তো MA পাস, জানি না। বাড়ি থেকে ভাববেন, ওই নারী নরকবাসিনী নারী, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, আপনারা কোনোদিন আপনাদের স্বামীদের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না, খবরদার। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই নারী নরকবাসিনী নারী, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। এই ধরনের মেয়েরা কিরকম জানেন? 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, আজও পর্যন্ত 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, 9-এ পড়তে পড়তে তার ফোন নাম্বারটা নিয়ে এসছে, আজও সেই মেয়ে ছেলেটির সঙ্গে পরকীয়ায় লিপ্ত, ফোনে ব্যস্ত, ফেসবুক, টুইটার, মেসেঞ্জারে ব্যস্ত। ও নারী নরকবাসিনী নারী, ও যত ধর্মের কাজ করুক। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, নরকবাসিনী নারী, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে দেখবেন, স্বামী বিশ্বাস করে তাকে রেখে গিয়েছে, আর স্ত্রী করে কি দেখবেন, স্বামীর সঙ্গে ফোনে কথা বলে ভালো, আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। কটা নেবেন? 4 নাম্বার হলো ওই নারী নরকবাসিনী নারী, মা বোনেরা সাবধান হয়ে যান। 4 নাম্বার হলো ওই নারী নরকবাসিনী নারী, জাহান্নামী নারী, যে নারী তার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মা বোন আছে দেখবেন, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? 45, 50, 55, 60। 60 বছরের বুড়িটা 70 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে, আর খুব ইবাদত করে। ওর কোরআন তেলাওয়াতি আল্লাহ কবুল করবে না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, স্বর্গে যাবে। হে পুরুষ শুনে নাও, তুমি 4 জনকে খুশি করো পৃথিবীতে, তুমি স্বর্গে যাবে। 4 জনকে? 1 নাম্বার, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। সৃষ্টিকর্তা যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না। এজন্য আমি বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? আমি তো ম্যাক্সিমাম কলেজগুলোতে লেকচার দিতে গিয়ে বলি, প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়,
আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি আর মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে, শুনে নিন। রেফারেন্সটা আমি দিয়ে যাচ্ছি। 26 নম্বর পারা বা খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইনে সূরা কফের 16 নম্বর বাক্যে সেখানে বলা হয়েছে কি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের সৃষ্টি করেছি হে মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাড়ি থেকে ভাববেন, অনুরোধ। এগুলো কেন হয় জানেন? শিক্ষার অভাব হলে এগুলো হয়, এডুকেশনের অভাব হলে এগুলো হয়। এজন্য আমি বলি বারে বারে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? স্টুডেন্ট। স্টুডেন্ট নেবে। এই শিবদাসপুর গ্রামের স্টুডেন্টরা, হিন্দু মুসলিম স্টুডেন্টরা শুনে নাও, স্টুডেন্ট কাকে বলে? হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি আর চুরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে, তবেই তুমি স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? বলবো? হ্যাঁ, টয়লেটে। কোথায় কোথায় কোথায়? পেচ্ছাপখানা, পায়খানায়। বাবা, আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে, আর আমরা একটা স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই। টয়লেট গুলোতে গিয়ে দেখলে না অবাক হয়ে যাবেন। বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, মাইক্রো জেরক্স, টুকলি, বই পেচ্ছাপখানা পায়খানায় ফেলে রেখে চলে এসছে। আর একটা স্টুডেন্ট, সত্যি ভালো স্টুডেন্ট, মেরিট স্টুডেন্ট, সে তার পেশাব পেয়েছে, সে গিয়ে পেশাব ফিরে চলে এলো। দেখা যাচ্ছে যে ছেলেটা চুরি করলো, টুকনি করলো, ওই ছেলেটা আবার দেখবেন একটা অফিসার হয়ে বা কোনো কিছু হলো, হওয়ার পরে দেখবেন ওই ছেলেটা 20 বছর পরে মাইকে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে, জনগণকে ভালো ভালো কথা বলছে। আর তার কথা শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। কাঁঠালের আমসত্ত্ব আপনারা খেয়েছেন? শিবদাসপুরের মানুষ খেয়েছেন বাবা কাঁঠালের আমসত্ত্ব? খাননি না? আরে হয় না, তা খাবে কে? এটা অকল্পনীয় শব্দ, কাঁঠালের আমসত্ত্ব। শোনো, মাইন্ড করবেন না। চলো, শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না। টিচার মানে এই নয় 10টায় গেল, 4টেই এলো, আর 1 তারিখে মাইনে তুলে এটিএম থেকে টাকা তুললো, একে টিচার বলে না। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে, একটু দয়া করে শুনে নিন। টি ই
TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারনি, আগ্রহী থাকতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 থেকে 35 বছর আগের কথা বলছি। যারা বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন, আমার তো দাড়ি পেকে গেছে। 1994 সাল থেকে লেকচার দিচ্ছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ। আজ দিন নয়, বিগত 31টা বছর কেটে গেল। এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন কি হিন্দু কি মুসলিম। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। স্যারেদের সামনে ঘড়ি পরতাম না, ঘড়ি পরতাম না স্যারেদের সামনে। জিজ্ঞাসা করুন কি হিন্দু কি মুসলিম। আর এখন কি হয়েছে শুনবেন। আজ থেকে 35 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল, পিতার পুত্রের নেই। আর এখন কি হয়েছে শুনবেন। সব জায়গায় নয়, সকলে নয়, ভুল বলা হবে। কিছু কিছু জায়গায় দেখবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বন্ধু বিড়ি যে খায় খৈনি মলে দেয়। একটা সিগারেট দুজনে খাচ্ছে, স্যার আর টিচার, ছাত্র। এই হচ্ছে টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল, পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন। বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, The messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেছিলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। আলোচনা শুরুতেই কথাই বলেছিলাম, তখন হয়তো আপনাদের খেয়াল ছিল না। এবার এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, এটা কোনোদিন আদর্শবান টিচারের পরিচয় নয়। মনে রাখবেন, পৃথিবীতে কয়েকটা শ্রেণীর লোক আছে যাদের কোনো জাত হয় না, ওরা নিজেই একটা জাত, ওরা নিজেই একটা জাত। তার মধ্যে একটা কি জানেন? ডাক্তার। ডাক্তারের কোনো জাত হয় না, উনি নিজেই একটা জাত। ডাক্তারের কাছে পরিচয় কি? আমি ডাক্তার, তুমি রোগী। আমি ডাক্তার, তুমি রোগী। তুমি নারী না পুরুষ, হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, ধনী না গরিব, এটার বিষয় আমার নয়। আমি ডাক্তার, তুমি রোগী। আর টিচারের কোনো জাত হয় না। টিচারের কাছে একটাই পরিচয়, আমি টিচার, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। আমি টিচার, তুমি স্টুডেন্ট। তুমি নারী না পুরুষ, হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, এ দেখার সময় আমার নেই। আমার কাছে মেধার পরিচয়। কিছু বুঝতে পারছেন বাবা? আসুন এবার আসছি ই থেকে আর। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে তবেই তুমি টিচার। তাহলে কটা জিনিস পেলাম? ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্নি, রেগুলারিটি। এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকার একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজটা কেন এখানে করছি? এ তো কলেজের আলোচনা, এটাকে এখন করছি কেন? শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। কি ভাবছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই উত্তর 24, এটা উত্তর 24 শোনাতে নাকি? এই উত্তর 24 পরগনায় ধরুন, জাস্ট এক্সাম্পল, বারাসাত কলেজ বা নৈহাটি কলেজ বা কল্যাণী বিশ্ববিদ্যালয়, যে কোনো একটা ধরে নিন। বারাসাত কলেজে ধরুন একজন প্রফেসর রিটায়ার্ড হচ্ছে, বিদায় অনুষ্ঠান। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই কলেজে 60 বছর বয়স পর্যন্ত টিচিং করেছেন, আপনি দয়া করে একটু মাইকটা ধরে বলবেন 60 বছর বয়সে যত স্টুডেন্ট পড়িয়েছেন প্রত্যেকটা স্টুডেন্ট পারফেক্ট? উনি বলতে পারবেন হ্যাঁ? পারবেন না। উনি এতটুকু বলতে পারবেন বিশ্বাসের সঙ্গে যে ভাই 60 বছর বয়স পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানে চাকরি করেছি, আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99% ভালো হতে পারে, 1% চোরছাচোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ হলে হতে পারে। উনি কিন্তু 100% পারফেক্ট বলতে পারবেন না। পৃথিবীর কোনো টিচারই পারেননি, উনি তো দূরের কথা। কিন্তু
এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, শুনে নিন। টিচারটার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর তার মৃত্যু হলো 633 খ্রিস্টাব্দে, 633 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখ সোমবার। এই 33টা বছর পৃথিবীতে ব্যক্তিটি ছিলেন। এই 33 বছর বয়স জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। শুধু তাই নয়, তিনি যত ছাত্রদের পড়িয়েছেন তাদের নাম দিয়েছিলেন সাহাবী, আর ছাত্রীদের বললেন সাহাবিয়া। তাকে একদিন জিজ্ঞাসা করা হলো যে স্যার, আপনি এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী রেখে যাচ্ছেন, এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী রেখে যাচ্ছেন, আপনি আপনার ছাত্রছাত্রীদের সার্টিফিকেটটা দিন। তো উনি বলেছিলেন কি শুনে নিন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তেদাইতুম ইহতেদাইতুম। আমি আমার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছি, আমার যত ছাত্রছাত্রী পৃথিবীতে আছে, তোমরা আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে স্বর্গ জান্নাত পাবে। সেই টিচারের নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু মুখে বললেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করলেন না।